আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঘুরতে ঘুরতে চলে আসলাম চলশিয়া বিলে। আর এসেই দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ। এই পরিবেশে একটু ভিডিও করলাম আপনার ঘেরের। আর ঘেরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, তারপরেও আসলে ভিডিও করতে চলে আসলাম। আর তার চেয়ে বড় কথা হলো বৃষ্টিও পড়তেছে, বৃষ্টি ফটফট পড়তেছে। এই অবস্থায়ও আমি ভিডিও করছি আসলে আপনাদের জন্য। আপনাদের আসলে প্রাকৃতিক যে পরিবেশটা, ঘেরের যে দৃশ্যটা, বিলের যে দৃশ্যটা, এইটাই দেখানোর জন্য কিন্তু আমি ভিডিও করছি। তো বন্ধুরা, আজকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ ঘেরে ঘুরে ঘুরে দেখানোর জন্য, সব পাশেই ঘুরে ঘুরে দেখানোর জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে। আর আমি একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন। এবং যারা আমার ফেসবুক আইডিতে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। তাহলে এবার একটু আমরা কথা বলি ঘেরের বিষয় নিয়ে। দেখেন বন্ধুরা, এই যে এখানে একটা নৌকা দেখা যাচ্ছে, এই নৌকা দিয়েই কিন্তু এই ঘেরের যত কাজ আছে সব কিছু কিন্তু করা হয়। কারণ পানি ঘেরের এপার থেকে ওপারে যাওয়ার জন্য যদি আমি হেঁটে যাই তাও কিন্তু খাবার নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে বা দেরি হয়ে যাবে। কিন্তু যদি নৌকা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত যাওয়া যাবে এই পাশ থেকে ওই পাশে। দেখেন গেটটা অনেক বড়, অনেক লম্বা ও চওড়া। তাই এই মাথা থেকে হাইটে যদি আমি ওই মাথায় যেতে যাই প্রায় আধা ঘন্টা লেগে যাবে। এই জন্য নৌকা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সময়ও কম লাগে, 10 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। বেশিরভাগই যাদের ঘের আছে তারা কিন্তু এই নৌকা ব্যবহার করে। গ্রাম অঞ্চলে যারা ঘেরের ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, তাদের কিন্তু সবারই নৌকা আছে কম বেশি। এটা গ্রাম অঞ্চলে, আমাদের শহরে নাই। আমাদের শহরে তো বাস, গাড়ি, ট্রেন এসব চলাচল করে, কিন্তু গ্রামে নৌকায় বেশি চলাচল হয় মানুষের। তা দেখেন ঘেরে দুই পাশেই এলো আপনার গাছগাছালি, মানে ঘেরের উপরেই গাছগাছালি লাগানো, পাড়ের উপরে। হ্যাঁ, এই পাশে দেখা যাচ্ছে আম গাছ, নারকেল গাছ, তাল গাছ সব কিছু লাগানো আছে ঘেরের উপরেই। আর এই পাশে তো হলো আপনার ঘেরের যেখানে খাবার দাবার রাখা হয়, মাছের খাবার, এটা হলো সেই রুম বা সেই ঘর। আর এই সামনে দেখেন এইগুলো সব ঘেরে প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে, প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে। আর এই মাছই কিন্তু আমাদের নপড়া বাজারে যায়, আড়তে যায়, সেখান থেকে কিন্তু মাছ বড় বাজারে যায়, বড় বাজারতে আমরা মাছ কিনি, এই জায়গার থেকেই মাছ যায়। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তাহলে হয় কি, আপনারা কমেন্ট করে জানালে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই। তা সবাই আমাদের একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি ইব্রাহিম চলে আসব আপনাদের মাঝে। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।